বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন নীতিশ রানা, তিনি এই মুহূর্তে তার অবস্থা কেন সমর্থকরা শোচনীয় করেছে সেটা বলবো। নীতিশ রানাকে কেকেআর না কিনে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারও কিন্তু আপডেট আপনাদেরকে বলবো। তার পাশাপাশি আপনাদেরকে বলবো সচিন তেন্ডুলকার কি উপদেশ দিলেন পৃথ্বী শকে, কি করে পৃথ্বী শ আবার ক্রিকেটে কামব্যাক করতে পারবে। আন্দ্রে রাসেলকে অনেক টাকার অফার করেছে কেকেআর দল ছাড়ার জন্য, সেই আপডেটটাও বলবো। এবং নোকিয়া আমি কেন বলছি তিনি আবার কামব্যাক করেছেন এবং কেন বৈভব অরোরাকে সেরা বলছে রবিচন্দ্রন অশ্বিন, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সাপোর্ট করার জন্য। আপনারা এরকমই আমাকে সাপোর্ট করেছেন, আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেট আপনার কাছে পৌঁছে দেবো। তাহলে বন্ধুরা, এক করে আপডেট দিই। সবার প্রথমে আপনাদেরকে নীতিশ রানার আপডেটটা দিই। কেকেআর কি নীতিশ রানাকে ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, কারণ এই মুহূর্তে নীতিশ রানা তিনি একদমই অফ ফর্ম এবং নীতিশ রানাকে যে 4.5 কোটি টাকার কাছাকাছি খরচ করেছে সেটাও কিন্তু বর্তমানে নীতিশ রানার পারফরমেন্স দেখে মনে হচ্ছে অনেকটা বেশি। কারণ সৈয়দ মুস্তাক আলী ট্রফি, যেটা ঘরোয়া ক্রিকেটের টি-20 লিগ, সেখানে নীতিশ রানার পারফরমেন্স যাচ্ছে তাই। কেকেআর নীতিশ রানাকে না কেনার পরে নীতিশ রানার ওয়াইফ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে লয়ালিটি খুব দামি জিনিস, সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো তারপরে নীতিশ রানার কি উচিত ছিল যে ব্যাটে রান করে সেটা প্রমাণ করবে, কিন্তু নীতিশ রানা তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও চরম ব্যর্থ। নীতিশ রানার লাস্ট 4টে ইনিংস বলি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। গতকাল নীতিশ রানা যেই ম্যাচটা খেলেছে সেখানে নীতিশ রানা করেছে 0 রান 1 বলে, মানে গোল্ডেন ডাক হয়েছেন, 1 বলে 0 রান করেছেন। তার আগের ম্যাচ নীতিশ রানা তিনি 3 রান করেছেন মাত্র 4 বলে। তার আগের ম্যাচ নীতিশ রানা করেছেন মাত্র 2 রান, তাও আবার 4 বলে। তার আগের ম্যাচ নীতিশ রানা 20 রান করেছেন, ঠিক আছে কম বলে। তার আগের ম্যাচ নীতিশ রানা করেছে মাত্র 3 রান 7 বলে। এইটা নীতিশ রানার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লাস্ট 5টে ম্যাচের রেকর্ড, যেখানে নীতিশ রানা করেছে গতকালের ম্যাচটায় 0, তার আগের ম্যাচে 3, তার আগের ম্যাচে 2, তার আগের ম্যাচে 20, তার আগের ম্যাচে 3। মানে লাস্ট 5টা ম্যাচ মেলালে নীতিশ রানার মোটামুটি 30 রানও ক্রস হচ্ছে না, হচ্ছে 28 রান, 5 ম্যাচে 28। তো এরপরেই সোশ্যাল মিডিয়াতে সবাই নীতিশ রানার ওপর অ্যাটাক করে। কারণ কিছুদিন আগেই কেকেআরকে উল্টোপাল্টা লিখেছিল তার ওয়াইফ, তাকে সোশ্যাল মিডিয়াতে লিখে, কি নীতিশ স্যার আপনার রাগ কোথায় গেল, আপনার মাথায় রাগ বেশি আর মাঠে ব্যাটে রান কম। আবার কেউ কেউ লিখেছে যে আপনার রাগটা খুবই সস্তা কিন্তু আপনার জন্য রান করাটা অনেকটা কঠিন। অর্থাৎ নীতিশ রানা যেটা করেছে, অর্থাৎ বলে না টিট ফর ট্যাট, নীতিশ রানার সঙ্গে কিন্তু তাই হয়েছে। কেকেআরকে অপমান করেছে, কেকেআর খেলিয়েছে, কেকেআরকে থ্যাংক ইউ না বলে কেকেআরকে অপমান করেছে। তো যাই হোক, নীতিশ রানার সঙ্গে এইটা হচ্ছে। তো আমি এটা বলবো না যে ঠিক না ভুল, তবে আমি এটুকুনি বলতে পারি যে হ্যাঁ, এই পারফরমেন্স যদি আমরা বেসিসে ধরি তাহলে কিন্তু নীতিশ রানা তার কে না নেওয়া কেকারের সিদ্ধান্তটা কিন্তু অনেকটা ঠিক ছিল বলে আমার মনে হয়। কারণ তুমি খেলতে পারছো না, তোমাকে এত টাকা দিয়ে নেবে, এটা আমার মনে হয় কেকেআর কিন্তু হয়তো সঠিক কাজ করলেও করতে পারে। তবে আইপিএলে কেমন খেলবে সেটা পরের বিষয়, বর্তমানে তার পারফরমেন্স এটাই, যেটা আপনাদেরকে জানালাম। তাহলে বন্ধুরা, এইবারে বলি কেন বৈভব অরোরাকে সেরা বলছে রবিচন্দ্রন অশ্বিন। আমরা সবাই জানি রবিচন্দ্রন অশ্বিন ইউটিউব চ্যানেল আছে, সেখানে রবিচন্দ্রন অশ্বিন সবসময় ক্রিকেট নিয়ে কিছু না কিছু বলে। সেখানে কেকেআর দল এপিসোড করেছিল, সেখানে রবিচন্দ্রন অশ্বিন বলছে এই বছর কেকেআর এর সব থেকে ভালো অকশন গেছে বৈভব অরোরাকে কিনে। তিনি বলছে কেকেআর বৈভব অরোরাকে যে 1,80,00,000 টাকা দিয়ে কিনেছে, আমি পার্সোনাল বলছি বৈভব অরোরা মিনিমাম 6-7 কোটি টাকার প্লেয়ার। সেখানে কেকেআর মাস্টার স্ট্রোক করেছে, বৈভব অরোরার মতো প্লেয়ারকে 1,80,00,000 টাকা পেয়েছে। বলছেন যে বৈভব অরোরা যত সুন্দর, মানে হাতে মিশ্রণ, একটা পেস বোলারের কাছে স্লোয়ার আছে, ব্যাক অফ দ্য হ্যান্ড আছে, ভালো ইয়র্কার আছে, পেস বল আছে। তো রবিচন্দ্রন অশ্বিন বলছে যে বৈভব অরোরা হিসাব মতো কিন্তু কেকেআর এর জন্য সব থেকে এই বছর ভালো অকশন হয়েছে। এবং অবশ্যই অশ্বিনের প্রেডিকশন যে এবারে বৈভব অরোরা কেকেআর এর জন্য হাইয়েস্ট উইকেট টেকারের লিস্টে কিন্তু থাকবে। তো দেখা যাক রবিচন্দ্রন অশ্বিন, যাকে কিন্তু আমি বলি ক্রিকেটের সব থেকে ইন্টেলিজেন্ট প্লেয়ার ধোনির রিটায়ারমেন্টের পরে, তো আমার কাছে কিন্তু অশ্বিন মানে এই মুহূর্তে ভারতের সব থেকে ইন্টেলিজেন্ট প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাহলে বন্ধুরা, এইবারে বলি পৃথ্বী শকে কি উপদেশ দিয়েছেন সচিন তেন্ডুলকার। আমরা সবাই জানি, সবাই পৃথ্বী শকে বলছিল যে নেক্সট সচিন, পৃথ্বী শ হবে নেক্সট সচিন, কিন্তু উল্টো হয়ে গেছে। পৃথ্বী শ তিনি আর তাকে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজিই নেয়নি। তারপরে পৃথ্বী শ অনেক কথা বলেছে যেটা শুনে খারাপ লাগে। তবে আমরা সবাই জানি পৃথ্বী শ তার কারণকে, তাকে না নেওয়ার কারণ কি আমি আগেও বলেছি, তিনি প্র্যাকটিস করতে চাইতেন না, তারপরে তার অত বিহেভিয়ার ভালো ছিল না, তো এই জন্যই নেয়নি। তো সচিন তেন্ডুলকার তাকে উপদেশ দিয়েছে
খেলাটাকে সম্মান করতে হবে। সচিন তেন্ডুলকার বলছে এখনকার নতুন নতুন ছেলেরা দেখি রান না করতে পারলে ব্যাট ছুঁড়ে ফেলে দেয়, ব্যাটে লাথি মারে, ব্যাট নিয়ে পায়ে মারে, কিন্তু তোমাকে সবসময় তুমি যেটা তোমার রোজি রোটি তুমি মানে রোজি রোজগার কামাচ্ছ সেইটাকে তুমি কোনোদিন অসম্মান করতে পারো না, কোনোদিন ব্যাটকে তুমি লাথি মারতে পারো না, ব্যাটকে ছুটতে পারো না। তুমি ব্যাটকে সম্মান করবে, বলকে সম্মান করবে, উইকেটকে সম্মান করবে, তারপরে কিন্তু তুমি একটা ভালো জায়গায় খেলোয়াড় হবে। আর এখনকার যুগে ক্রিকেটারদের আরো প্র্যাকটিস দরকার, কারণ এখনকার যুগের ফিটনেসটা সব থেকে ইম্পর্টেন্ট রোল হয়ে দাঁড়িয়েছে। তাই যেই প্লেয়ার ভালো করে প্র্যাকটিস করবে না, ভালো করে ফিটনেস নিয়ে আসবে না, খেলাকে সম্মান করবে না, ভালো আচর ব্যবহার করবে না, তার কিন্তু অবস্থা এরকমই হবে। তিনি বলেন পৃথ্বী শকে আমি একটাই উপদেশ দেবো যে এটা তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, আমি কি করে নিজেকে কামব্যাক করবো, এবং তোমাকে এমন কামব্যাক করতে হবে যে যাতে সারা জীবন মানুষ মনে রাখে যে হ্যাঁ পৃথ্বী শকে তোকে দলে নেয়নি, সেইটা কামব্যাক করেছে। তো পৃথ্বী শর কাছে এখনো অনেক সময় আছে, মাত্র 25 বছর বয়স, এখনো অনেক সময় আছে কামব্যাক করার। তাই আশা করবো যে পৃথ্বী শ কামব্যাক করবে। তো সচিন তেন্ডুলকার দ্য লেজেন্ড গড অফ ক্রিকেট, তো তিনি বলেছেন অবশ্যই সঠিক ভেবেচিন্তেই বলেছেন। এইবারে বলি, এই মুহূর্তে আবার কামব্যাক করেছে অনরিক নোকিয়া। অনরিক নোকিয়া তিনি কিন্তু সাউথ আফ্রিকার সেন্ট্রাল কন্ট্যাক্টের লিস্টেও বাইরে বেরিয়ে গেছিলেন, কারণ অনরিক নোকিয়া কিন্তু সত্যি কথা বলতে এর আগে টি-20তে মানে তাকে মেরে ভূত ভাগিয়ে দিত মানুষ, ভীষণ মার খেত। 19 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর ওভার বল করতে এলেই নোকিয়া 20 রান 25 রান দিত। তাই জন্য কিন্তু সাউথ আফ্রিকার সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকেও অনরিক নোকিয়াকে বার করে দিয়েছিল। কিন্তু অনরিক নোকিয়া নিজের ওপর কাজ করেছে। এই মুহূর্তে নোকিয়া যা পারফরমেন্স করছে, আমি মনে করি আরও একবার কিন্তু সাউথ আফ্রিকা অনরিক নোকিয়াকে টেস্ট করার চেষ্টা করবে, তাকে আবার কামব্যাক করানোর চেষ্টা করবে। কারণ টি-10 লিগে কিন্তু অনরিক নোকিয়া আউটস্ট্যান্ডিং বল করেছে, শুধু ফাইনাল বলে নয়, থ্রু আউট টুর্নামেন্টে ওভারঅল ভালো ইকোনমি বল করেছে। স্পেন্সার জনসন আপনি ভেবে পাবেন 7.49 মানে এভারেজে স্পেন্সার জনসন টি-10 লিগে ভালো বল করেছিল, অনরিক নোকিয়াও সেরকম ভালো পারফর্ম করেছে। ফাইনালে টি-10 10 ওভারের খেলায় তিনি 2 ওভারে 14 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, এবং তার পাশাপাশি অনরিক নোকিয়ার গতিও কিন্তু 150 হচ্ছে এখন, অর্থাৎ 150-এ অনরিক নোকিয়া এবার ইনসুইং আউটসুইং শুরু করেছে, বাউন্সার ইয়র্কার শুরু করেছে, অর্থাৎ বলতেই পারি কিন্তু আরও একবার নিজেকে কামব্যাক ভালো মতো করেছে অনরিক নোকিয়া। অর্থাৎ নোকিয়ার কিন্তু এই পারফরমেন্সটা তিনি যদি কন্টিনিউ করে যেতে পারেন, এরকম যদি তিনি পরিশ্রম কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সাউথ আফ্রিকার সেন্ট্রাল কন্ট্রাক্টে আমরা অনরিক নোকিয়াকে দেখতে পারবো। এবং সেটার থেকেও বড় লাভ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হবে, কারণ অনরিক নোকিয়াকে অনেক ভরসা করে কেকেআর কিনেছে। কেকেআরের জন্য এই বছর অকশনে সব থেকে দামি বোলার। তো আশা করবো অনরিক নোকিয়া কেকেআর যেমন তাকে বিশ্বাস করে কিনেছে সেটার তিনি দাম দেবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, আন্দ্রে রাসেলকে কেকেআর ছাড়ানোর জন্য বিপুল টাকার অফার করেছিল। আমরা সবাই জানি অকশনের আগে অনেক প্লেয়ারের সঙ্গে অনেক দল কথা বলে। তো রবিচন্দ্রন আশ্বিন নিজেই কিন্তু তার ইউটিউব যেই ভিডিও তিনি বানান সেখানে কিন্তু তিনি নিজেই বলেছেন যে রাসেল তাকে কোনো এক আইপিএল দল অনেক টাকা অফার করেছিল, বলেছিল যে তুমি কেকেআর থেকে তুমি মানে চুক্তি খেলবে না, সেটার কন্ট্রাক্টে সই করে নিয়ে আসো, তোমাকে আমি আমার আইপিএল দলে নেব। কিন্তু রাসেল বলেছে, তাকে সরাসরি হেসে উত্তর দিয়েছে, নো ম্যান, অনলি কেকেআর, অনলি কেকেআর, অনলি কেকেআর। অর্থাৎ রাসেল তিনি কিন্তু হাসি মুখেই বলে দিয়েছেন এবং পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন যে কেকেআর দলে তিনি খেলবেন, এবং কেকেআর বহু বছর ধরে রাসেলের ওপর ভরসা করে আছে। অর্থাৎ একেই বলে ভালোবাসা, কেকেআরও ভালোবাসা দেখিয়েছে, রাসেলও ভালোবাসা দেখিয়েছে। অর্থাৎ কেকেআর দলকে ভাঙার চেষ্টা করলেও কেকেআর যে ভালোবাসা সেটা কিন্তু রাসেল দেখিয়েছে। অর্থাৎ রাসেলকে কিন্তু অন্য দল নেবে বলে বিপুল টাকার অফার করেছিল, তো কোন দল নেবে বলে অফার করেছিল সেটা কিন্তু রবিচন্দ্রন আশ্বিন বলেনি। তবে আশ্বিন বলছে যে কেকেআর এই জন্যই হয়তো 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, কারণ কেকেআর দল নিজের প্লেয়ারদের সম্মান দিয়ে তাদের ভালোবাসে, তাই জন্য প্লেয়াররাও কিন্তু চেষ্টা করে যে কেকেআর মতো দলের জন্য আমি নিজের সর্বস্বটা দেবো। তো বন্ধুরা, রাসেলের জন্য আমার 100% বলবো কি ভালোবাসা আরও বেড়ে গেল। তো রাসেলকে নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একত্র তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।